প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব, যিনি ছিলেন ফিরআউনের স্ত্রী। তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফিরআউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ঈমানের উপর অটল ছিলেন। তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময়। এই গল্পটি তার অটল ঈমান, ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ। আসুন শুরু করা যাক আজকের গল্প। একদিন গভীর রাতে ফিরআউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। চারদিক নিস্তব্ধতা ছড়ে পড়েছিল এবং রাতের গাঢ় অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছিল। এই সুবর্ণ সুযোগ দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হলেন। অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন। তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন। তিনি বললেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে, তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার মালিক, আমার স্বামীকে হিদায়াত দাও। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে, নিরীহ মানুষের উপর জুলুম করছে। তার হৃদয়কে পরিশুদ্ধ করো, তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা সবাই তোমার সৃষ্টি, আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন, কিন্তু হঠাৎ তার এই কান্নার